পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা বাসাবাড়ি বাংলাদেশের মূর্তিমান এক আতঙ্কের নাম এখন রাসেল ভাইপার, যেটি বাংলাতে আপনার চন্দ্রবোরা সাপ নামেও পরিচিত। তো ইতিমধ্যে বাংলাদেশের ২৭টি জেলাতে কিন্তু এই সাপটি ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র রাজশাহী মেডিকেলেই গত ১.৫ বছরে মারা গিয়েছে আপনার ১৮ জনের মতো। তো প্রাচীনকাল থেকেই কিন্তু এই রাসেল ভাইপার সাপটি বাংলাদেশে ছিল, কিন্তু এর আগে এর আনাগোনা কিন্তু অতটাও দেখা যায়নি। আপনার ২০১২-১৩ সালের দিকে রাজশাহীর কিছু কিছু জায়গাতে এই সাপটি একটি ত্রাস সৃষ্টি করে। তখন কৃষকরা মাঠে যাইতে ভয় পাইতো। তো এখন কিন্তু দেখা যাচ্ছে অন্তত আপনার ২৭টি জেলায় এই সাপটি ছড়িয়ে পড়েছে। পানির মাধ্যমে তো অবশ্যই, কারণ এই সাপটি পানিতেও কিন্তু চলমান অবস্থায় থাকতে পারে, এবং এর একটি মূল কারণও হচ্ছে আপনার এই সাপটি কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারে। একটু গবেষণায় দেখা গিয়েছে যে এই সাপটি আপনার একসাথে ৮০টি বাচ্চাও আপনার প্রসব করতে পারে। এবং এ কিন্তু হচ্ছে আপনার ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চা প্রসব করে। তো এরও একটি কারণ যে আপনার দ্রুত বংশ বিস্তার করার, এবং বাংলাদেশে এই সাপটি বেড়ে যাওয়ারও একটি মানে মূল কারণও হতে পারে এইটা। রাসেলস ভাইপারের যে বিষয়টি, গ্রামের দিকে যখন এই সাপে কেউ আক্রান্ত হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তার নিজের অসাবধানতার কারণে কিন্তু বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছে। দেখা যাচ্ছে অনেকে আপনার খালি পায়ে ধান কাটতে চলে যাচ্ছে মাঠে, কোনো রকম সেফটি ছাড়াই, বা কাঁচি দিয়ে সেই সাপের গায়ে আঘাত করছে। মূলত যেকোনো সাপ কিন্তু হচ্ছে আপনার আঘাত না পাওয়া পর্যন্ত আক্রমণ করে না। কিন্তু আমরা এটাও শুনেছি যে হচ্ছে রাসেলস ভাইপার সাপ কিন্তু অন্য সাপের মতো না। মানে অন্য সাপ যেরকম হচ্ছে আপনার আহ মানুষ দেখলে পালানোর চেষ্টা করে, বা হচ্ছে আপনার পালিয়ে যাওয়ার চেষ্টা করে যতক্ষণ না সে আঘাত পায়, কিন্তু এই রাসেলস ভাইপার সাপটি কিন্তু আপনি আঘাত না করলেও কিন্তু আপনাকে দেখে কিন্তু তেড়ে আসবে কামড়াইতে। তো তারপরে হচ্ছে আপনার রাসেলস ভাইপার সাপের আরেকটি দিক হচ্ছে আপনার এইটি কামড়ের ১৪ সেকেন্ডের মধ্যেই হচ্ছে আপনার শরীরে বিষ ঢুকিয়ে দিতে পারে। এবং কিন্তু অন্য সাপের মতো কিন্তু এরা কামড়িয়ে চলে যায় না। এরা হচ্ছে সেখানেই আপনার থাকবে, সেখান থেকে আপনাকে দেখবে। আমাদের মধ্যে একটি মূল সমস্যা হচ্ছে, মানে আমরা যখন কোনো, শুধুমাত্র রাসেলস ভাইপারের জন্য না, আমরা যখনই কোনো সাপের কামড়ে আক্রান্ত হই, তখন কিন্তু আমরা সোজাসুজি হচ্ছে আপনার মেডিকেল ট্রিটমেন্ট নেই না। বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে আমরা কোনো আশপাশের জানাশোনা তান্ত্রিকের কাছে যাই, ওদের কাছে যাই। গিয়ে সেখানে একটি ট্রিটমেন্ট নেই। মানে কাটাছেঁড়া, মানে অনেক রকমের বিষয়বস্তু সেখানে থাকে। তো এই যে প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আমরা অনেকেই জানি না সেইখানে। তো ফলে দেখা যায় যে যখন অবস্থার অবনতি ঘটে, তখনই কিন্তু আমরা হচ্ছে আপনার মেডিকেলের চিকিৎসার জন্য আমরা যাই। কিন্তু দেখা যায় অনেক সময়, মানে মেক্সিমাম সময় দেখা যায় যে হচ্ছে আপনার সেই রোগীকে আর বাঁচানো সম্ভব হয় না। কারণ আমরা সেই ওঝার কাছে গিয়েই তো হচ্ছে আপনার আ পা ৫ থেকে ৬ ঘন্টা সেখানেই ব্যয় করে ফেলি। অনেকেই এখন বলছে যে রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম যেটি, সেটি নাকি বাংলাদেশে নাই। যে কথাটা সত্য। কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশের যে অ্যান্টিভেনম রাসেলস ভাইপারের, এটি কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আনা। এবং ইন্ডিয়ার যে রাসেলস ভাইপারের যে ভেনম, বাংলাদেশের রাসেলস ভাইপারের যে ভেনম, এটি আপনার 100% অ্যাকুরেট না হলেও কিন্তু অনেকটাই সিমিলার। তো এই ক্ষেত্রে বলা যায় যে হচ্ছে আপনার একেবারে কিন্তু এটা ফেলে দেওয়ার মতো না, বা একেবারে অকার্যকরীও কিন্তু বলা ঠিক না। তো অনেক বিশেষজ্ঞরা বলছে যে রাসেলস ভাইপারে হচ্ছে আক্রান্ত হলে আপনারা সোজাসুজি এইটা ভাববেন না যে হচ্ছে এটার তো কোনো চিকিৎসা নাই, বা এটার হচ্ছে অ্যান্টিভেনম হচ্ছে বাংলাদেশে নাই। আপনারা সোজাসুজি হচ্ছে আপনার নিকটবর্তী যে হসপিটাল বলেন বা যেটাই বলেন, সেখানে গিয়ে মেডিকেল চিকিৎসা নেওয়াটাই হচ্ছে আপনার জন্য উত্তম হবে। তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে সকল ভাইয়েরা আমার মাঠ কেন্দ্রিক কাজ করেন, বা হচ্ছে আপনার যে সকল জেলায় হচ্ছে আপনার এই রাসেলস ভাইপার সাপের আনাগোনা অনেক বেশি, সেই সেই জেলার ভাইয়েরা আপনারা একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন। রাতে যতটুকু সেফটি অবলম্বন করার দরকার আপনারা ততটুকু সেফটি অবলম্বন করবেন। এবং আল্লাহ না করুক যদি কখনো এই সাপের কামড়ে আক্রান্ত হন, আপনারা দ্রুত আপনাদের নিকটবর্তী যেখানে গেলে আপনারা মেডিকেল ট্রিটমেন্ট নিতে পারবেন, সেখানেই কিন্তু আপনারা যাবেন অবশ্যই। তো সকলে ভালো থাকবেন। আজকে এতটুকু বলেই শেষ করছি।
আসসালামু আলাইকুম।